হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম। তো আজ হলো বুধবার, দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এখনও ঘুম থেকে উঠিনি। এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে গিয়েছি আজ তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গিয়েছে আর আমি যাচ্ছি এখন কোচিং। তো এত সকালে কোচিং কেন যাচ্ছি সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই যে দেখো, বাইরে দেখছি যে বৃষ্টি পড়ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভাবনা চিন্তা করলাম। তো মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লেই তো হবে না, আমাকে তাও যেতে হবে। আজকে কোচিংয়ে না গেলে হবে না, না হলে আমাকে বের করে দিবে। তো তোমরা মানে থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গিয়েছো যে ব্লগটা কী কারণের কী উদ্দেশ্যে। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো ওখানে দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো পেয়ে গেছি, টোটোর মধ্যে চলে গিয়েছি। আর টোটোতে করে আমি এখন যাবো কোচিংয়ে। আর তোমরা ভাবছো আমি আমার ফেসবুকে দেওয়া আছে এঞ্জেল রাখি, কিন্তু আমি লিপি কেন বলি? হ্যাঁ গাইস, আমার নাম লিপি। আমি আমার ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে লিপি হাজরা বলে ইউটিউব চ্যানেল খোলা আছে। তাই আমি লিপি বলে একটা ভিডিও 2 জায়গাতে দিয়ে দিই। তো কোচিংয়ে এসে আমি একটু মানে ড্রেসিং টেবিল একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক নোংরা হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে মোছা হয়নি। তো ভাবলাম আজকে আমি যখন আগে এসে গিয়েছি, এখনও কেউ আসেনি। তো এখানে আমি ড্রেসিং টেবিলটাকে মুছেই দেখো কেমন লাগছে, দেখো পরিষ্কার করে দিয়েছি। আর এখন ঘরগুলো ঝেড়ে নেব। ফার্স্ট আমি এসেছি, আর আজ হলো আমাদের কোচিংয়ে পিকনিক। তো পিকনিক কিসের জন্য, কী কারণে, সেটা তোমরা ফুল ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। আর আমি যখন প্রথমে আজকে ফার্স্ট মানে আমি যখন আগে এসেছি যখন, তাহলে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। আর গাইস, মানে আমার মধ্যেই দায়িত্ব দেওয়া আছে বাজার করার, তারপরে হলো মানে যা যা লাগে পিকনিকে সব বাজার করার সব দায়িত্ব আমার উপরে দিয়েছি, বাজার করার, গ্যাস আনা যা আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার 2টা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গিয়েছে। তো কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবে। তো এখানে অনেক কিছুক্ষণ থাকার পরে দেখছি দুজনে আসলো, মানে 2টো বান্ধবী আসলো। তো বান্ধবীকে নিয়ে আমি চলে আসলাম বাজারে, চৌরঙ্গি বাজারে এসে বাজার করতে। মানে পিকনিকের দায়িত্ব যখন আমাকে দিয়েছে, বাজার তো আমাকে করতেই হবে। তো যাই হোক, এখানে বেশি দেরি না করে চলে আসলাম বাজারে। আর আজকে এমন মানে মেঘের ওয়েদার, বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, মেঘের ওয়েদারটা এতটা খারাপ। তো চলে এসেছি দোকানে। এসে এখানে যা লাগে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরা, তেল যা লাগে সবই নিয়ে নিয়েছি। নিয়ে এখন এসেছি চিকেনের দোকানে। তো চিকেন নিয়ে নিয়েছি এখানে। তো এখানে কাকিমা দেখছো মেয়ে মানুষ হয়ে চিকেন কাটছে। তো গাইস, মানে মেয়ে মানুষ ছেলে মানুষ বলে কোনো তফাৎ নেই এখানে, মানে কামাই করলেই হলো। তো এখানে আমরা 3জন মিলে এখানে আড্ডা মারছি। আমরা 2জন মিলে নুরবগুলোর মতন এসেছি, আর এই শাড়ি পরে চলে এসেছে। তাই আমরা বলছি কি আজকে আমাদের কোচিংয়ে পিকনিক আছে। তা আমিও বললাম তুমি শাড়ি পরে এসেছো আর আমরা কি নুরবগুলোর মতো এসেছি। তো গাইজ দেখো, এখানে বৃষ্টি কখনো রোদ, আর এদিকে লেগেছে আমাদের কোচিংয়ে পিকনিক। তো বেশি দেরি না করে কোচিংয়ে মাংসগুলো রেখে আমরা আসলাম গ্যাসের দোকানে। এখানে নিতে হবে গ্যাস। তো এখানে গ্যাস ভর্তি করছে, এখানে আমরা গ্যাস নিয়ে নেব। তো গ্যাসের দোকান থেকে বেরিয়ে আমরা নিব ফুল। গাইস, আমরা ম্যামকে আজকে একটু সারপ্রাইজ দিব, তোমরা তো থাম্বনেল লাইট দেখে বুঝে গিয়েছো। ফুলের দোকানে এসে আমরা গাঁদা ফুল, গোলাপ ফুল নিয়ে নিলাম। তো এখান থেকে যাব আমরা হলো কোচিংয়ে। আর গাইস, কেকও নিয়ে এসেছি। তো তোমাদের সামনে কেকের কাজটা পরে শেয়ার করব, তোমরা দেখতে পাবে ফুল ভিডিওটা দেখলেই। তো দেখতেই পাচ্ছ এখানে ফুল টুল নেওয়ার পরে আমরা যাচ্ছি এখন হলো কোচিংয়ে। আর তোমরা কে কে ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ফার্স্ট ব্যাচকেও আমরা খুব মিস করি, তো কোনো করার নেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কাজ হয়ে যাচ্ছে। এখানে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছি, আর এখন একজন ক্লিপ নিচ্ছিল ভিডিওর। আমি কি বলবো, আমি বললাম যে বাহ, আমার এদিকে কাজ করতে দিন চলে যাচ্ছে আর তোমার এখানে ভিডিও। তো এখানে তেলের বোতল ছাড়া পড়ে গেছিলো, আবার বাজারে এসে তেলের বোতল নিয়ে গেলাম, পাঁপড় নিয়ে গেলাম। তো কোচিংয়ে যাই দেখছি সবাই জোরদার লেগে দিয়েছে কাজের। তো এখানে আমার সাথে ঝগড়া করছিল কী জন্য ছাড়া পড়েছে তার জন্য। তো এখানে সবাই দেখছি ম্যাম, এখানে সবাই দেখছি পেঁয়াজ রসুন কাটাকাটি করছে। আর আমাকে দিল এখন মাংস কাটার জন্য। আমি ওদেরকে বললাম আমি আর পারবো না কোথাও যাতে, তো আমি এখন দাও, আমাকে কি কাজ আছে সেটা আমি করে নিই। তো এখানে ম্যাম হাসছিলো, আর এখানে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছিলাম। আর দেখছো থালির মধ্যে কি দিয়েছে আমাদের, পা দিয়েছি, পা আমরা চেয়ে নিয়েছি। গাইস, তোমরা কে কে পা খাও নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবে। তো আমার না পা খেতে খুবই খুবই ভালো লাগে। তো ওই বলছে কি কেউ পা না খেলে তুই আর আমি খাবো, তুই আর আমি মাংস যদি না পাই লাস্টে তুই আর আমি একটা একটা করে পা খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো লুচি দিকে বললাম, আমি বললাম পিকনিক হচ্ছে কেমন মজা বলছে পুরো মজা, পুরো এনজয়। মানে কি বলবো, সবাই এত হ্যাপি মানে আমাদের সেকেন্ড ব্যাচের পিকনিক করে।
আর এই যে দেখো আমরা পাগুলো পোড়াচ্ছি কী করে। তো তোমরা কীভাবে পাগুলো পোড়াও আর কি তোমরা কি কে কে মানে পোলট্রির পা খাও সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। তোমরা ভাবে কি এটা আবার কোন ধরনের কথা, মাংস খাচ্ছে খাচ্ছে পাও খেতে হবে আর ওটা ব্লগে দেখতে হবে। গাইস আমার ইচ্ছা হলো আমি দেখালাম, তোমরা দেখলে দেখবে, না দেখলে নাই দেখবে। তো আমাদের এখানে সব কিছু হয়ে গিয়েছে, এখানে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে চিকেন চড়াবে তার জন্য এখানে জোরদার লাগিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু ম্যামকে বললাম, ম্যাম আমি তো সব কাজ করে দিলাম, তো আমি চলো আমি রেডি হয়ে আসি। তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি জামা পরে আছি, সবাই শাড়ি পরে রেডি। তো দেখো কীভাবে আছি একদম সাতাল 1 2 3 টানা, এই দেখো। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো একদম জাস্ট সিম্পল সাজ দিয়েছি, কোচিং মানে বিউটিশিয়ান কোচিংয়ে পিকনিক বলা মানে বিউটিশিয়ানের মতো সাজা। তো এখানে আমি একটু মানে মাত্রপরি দেখাচ্ছিলাম ক্যারামরি রান্নাটা ম্যাম করছে, ম্যাম রান্না করছিল কিন্তু আমি একটু হাত লাগিয়ে দেখা যায় রাখি। এখানে তো তুই ইয়ে করে দিবি না, ভয়েসগুলো তো ইয়ে করে দিবি। ও আপনাকে দেখেই বোঝা যাচ্ছে কত খান। আর এই যে আমার এই যে একটা বৌদি, অন্ধকার লাগছে কেন বৌদি, এই যে আমাদের আয়নার মধ্যে দেখুন, আরে আয়নার মধ্যে ভালো লাগছে তাই একবার এই যে। তো তোমরা তো দেখলে আমি এখন একটু মাংসটা নেড়ে দিচ্ছিলাম, মানে আমি মাংস রান্না করিনি, ম্যাম রান্না করেছে, আমি জাস্ট একটু ছোঁয়া দিলাম মানে টেস্টটা যেন বেশি হয়। তো যাই হোক এখানে ম্যাম মাংস রান্না করছে, আমাদের বলছে একটু চেখে দেখো তো কেমন হয়েছে ঝাল লবণ। তা আমি বললাম ম্যাম দিবেন, বলছে হ্যাঁ হ্যাঁ কেন। তা জাস্ট এই দুজন পুষ দিচ্ছে, আর এই তখন থেকে ইনি খেয়ে যাচ্ছেন, ওনার খাওয়াই হয় না। তো যাই হোক এখানে ম্যাম আমাদের বললো কি, এই দেখো এই গাইস ঘরে দেখছেন সবাই সাজুগুজু করছে সব শাড়ি পরে, আর এদিকে ম্যাম আমাদের মাংস কষা দিয়েছে, আমরা এখানে লুকিয়ে আমরা 3 জন মিলে খাচ্ছি। না গাইস এরকম কোনো ব্যাপার না, লুকিয়ে খাবো এরকম কিছু না, সবাই দেখছে আমাদের এখানে মানে বললো যে লবণ ঝাল হয়েছে কিনা। তো তোমাদেরকে দেখালাম যে তোমরা খাবে নাকি নিয়ে নাও। তো এখানে এই দিদি ভাই তখন থেকে মুড়ি খাচ্ছে, বেশি মুড়িটা না খেয়ে এখানে মুড়িটা তরকারি ঝোল দিয়ে আমরা এখন এখানে মুড়িটা দিয়ে মেখে খেয়ে নেবো। সকালে কিছু খেয়ে আসিনি, খিদা লেগে গিয়েছে আমাদের। তো ও খাচ্ছিলো মুড়ি, এখানে একটু মাংস কষা খাচ্ছিলাম। তো এখানে অনেকক্ষণ থেকে গল্প করছিলাম, তার ভালো আজকে তার মধ্যে একটা ঘটনা হয়ে গিয়েছে। এখানে লুসির আজকে মনটা খারাপ, পিকনিকের তরফে খুশি মানে এদিকে খুশির মানে এনজয় করতে করতে এদিকে আবার লুসির মনটা খারাপ হয়ে গেল। লুসি বলতে আমাদের যেই মানে আমাদের সেন্টারের যে ম্যাম, মানে যে সেন্টারে আমরা কোর্স করি সেই মানে সেন্টারের মানে বাড়ির মালকিনি বলতে হয়। তো যাই হোক এখানে একটু লুসির মনটা খারাপ ছিল, আর আমি একটু কী যেন ভাবছিলাম মনে মনে। তো যাই হোক এখানে ওই উপর আর পোষালো না, তাই এখন নিচে নেমে গেল। নিচে নামলো কেন, এক কারণে ওই এখন মাংস ঝোল দিয়ে মুড়ি খাবে। তো আমি কাকে যেন ডাকছিলাম, তো এখানে এই যে ম্যামকে বললাম ম্যাম তো আসলে আমাকে কাজে আমি এটাই পরে আসি। এই যে আমাদের মেকআপ বিউটি ফ্রেন্ড, একটা ট্যাগ করে দেব, সবাই মেকআপ করতে ব্যস্ত, আমরা ন্যাচারাল বিউটি না বল, এই যে ন্যাচারাল বিউটি, এই তো এখন ন্যাচারাল বিউটি, তার মধ্যে ওই তারপরে তারপরে ওই ফেক, আর আমি মানে অর্ধেক ফেক, কিছু করার নেই, দেখলে হয়তো বুঝতে পারবে যে ফেক না আসল না, ইনি পুরোপুরি একদম ন্যাচারাল। ম্যাম তো আরোই ন্যাচারাল, ম্যামের ঘেমে একদম মেকআপ উঠে গেছে, আর কিছু না, এদের তো পুরোপুরি মনে হয় থাকবে। তোমরা কি মানে মেকআপ করতে কি 1 ঘন্টা লাগাবা, আর বাকি আর বাকিরা কি হবে, তাতে মেকআপ করে বের হয় ওই ঘরে যাচ্ছে। আরে ওদের শুটিংটা একটু পরে আছে, কি অবস্থা তো সবারই কমপ্লিট মেকআপ কমপ্লিট হওয়ার পরে একটু আমরা সবাই এখন নিচে নিচ্ছি, মানে ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপানোর আগে আমরা এদিকে ভাতও হচ্ছে, এদিকে আমরা সবাই নাচ করছি, অনেকে ছবি তুললাম আমরা, তোমার ছবিগুলো তোমরা ফেসবুকে পেয়ে যাবে। আর এই রিলস বানিয়েছি, রিলসগুলো তোমরা ফেসবুকেও পাবে, আবার তোমরা ইনস্টাতেও পাবে, ইউটিউবে পাবে। তো এখানে সবাই মিলে একটু ডান্স করছিলাম, নাচ করতে করতে ভাত হয়ে গিয়েছে, তো এখানে ভাতটা নামিয়ে নিচ্ছিলাম। তো ম্যাম এখানে মানে গ্যাস ওভেনটা ধরেছিল, নাহলে পিছলে যাচ্ছে, তাই আমি ভাতটা মাছ ঝাড়ছিলাম, এখানে ম্যাম একটু গান করছিল, একটা দিয়ে আসলো তার জন্য। তো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তৈরি থাকো নেক্সট ব্লগ দেখার জন্য।